গোটা ইউরোপ যখন অজ্ঞতার আধারে নিমজ্জিত, জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে যাদের ধারণা ছিল শূন্যের কোঠায়, ঠিক সেই মুহূর্তে গোটা ইউরোপ সহ গোটা পৃথিবীর বুকে জ্ঞান বিজ্ঞানের দীপ্ত মশাল জ্বালিয়েছিল মুসলমানেরা। কিন্তু আজ সেই মুসলমানদের কোরআন থেকে আহরিত জ্ঞান চুরি করে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদের উপর মাতুব্বরি চালাচ্ছে। কিন্তু আজ আমরা মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছি, অথচ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের? তোমরা কি একটু কোরআন নিয়ে গবেষণা করতে পারো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা লাগায় দেওয়া হয়েছে? আজকে মুসলমানদের অন্তরে তালা ঝুলানো, মুসলমানদের অন্তরে আজকে তালা ঝুলানো। আজকে ইহুদি খ্রিস্টানদের গোলামি করতেছে মুসলমান। পৃথিবীতে আজ মুসলমান কে বন্ধু কে শত্রু এটাও চিনতে পারে না, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বন্ধু এবং শত্রুর পরিচয় কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলছেন, আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহর বক্তব্য, পৃথিবীতে মানুষের মধ্যে আশাদ্দান নাস, সবচাইতে মজবুত দুশমনের দিক থেকে মুসলমানদের জন্য ইহুদি এবং মুশরিক জাতি। আল্লাহ বলছেন, আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, ইহুদিরা এবং মুশরিকেরা মুসলমানদের জন্য জাতীয় দুশমন। আজকে আমরা মুশরিক কারা তাও ঠিক পাই না, যার কারণে আমরা মুশরিকদেরকে বন্ধু বানিয়ে নিচ্ছি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআনে কারীম এটা এমন একটা কিতাব, যেই কিতাব হচ্ছে সকল জ্ঞানের উৎস। পৃথিবীতে যত জ্ঞানের কিতাব রচিত হয়েছে, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, বসে এবং শায়িত অবস্থায়। এই জিকির করনেওয়ালা মানুষদের আরেকটা ডিউটি হলো ওয়া ইয়াতাফাক্কারুন, তারা একটু ফিকির করবে, একটু চিন্তা করবে, একটু গবেষণা করবে। যদি ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে, তাহলে কি নিয়ে গবেষণা করবে? ফি খালকিস সামাওয়াত, কেমন করে আসমান সৃষ্টি হলো, কেমন করে জমিন সৃষ্টি হলো, গোটা পৃথিবী কেমন করে সৃষ্টি হয়েছে, এই কোরআন নিয়ে যারা গবেষণা করবে, সব সমস্যার সমাধান তারা পেয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন পৃথিবীতে কেন এসেছে? এই কোরআন পৃথিবীতে কেন আসলো? এটা এসেছে জুজদানে পেঁচায়া ঘরের তাকের উপর রেখে দিবেন সেজন্য, তাই না? আল্লাহ বলছেন, হুদাল লিন্নাস, এটা মানুষের হেদায়েতের জন্য এসেছে, ঠিক কিনা বলেন? এটা মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে কোরআন এসেছে। কোরআন জুজদানে পেঁচায়া ঘরের তাকে রাখার জন্য আসে নাই। এটা একটা মানুষের জীবন, ব্যক্তিগত জীবন কেমনে চালাতে হবে, পারিবারিক জীবন কেমনে চালাতে হবে, সামাজিক জীবন কেমনে চালাতে হবে, রাষ্ট্রীয় জীবন কেমনে পরিচালনা করতে হবে, সকল বিষয়ের দিক নির্দেশনা আল্লাহ পাক এই কোরআনে দিয়েছেন। আমরা এখন ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত, সমাজ রাষ্ট্র নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই। কিন্তু জেনে রাখেন, আল্লাহ পাক বলেছেন, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম।
আল্লাহ বলছেন লাস্তুম, তোমরা নও, তোমরা নও, তোমরা কোনো বিষয়ের মধ্যেই নাই। লাস্তুম আলা শাইইন, তোমরা কোনো বিষয়ের মধ্যে নাই। হাত্তা, যতক্ষণ না পর্যন্ত তুকিমু, অর্থ কি? তোমরা কায়েম না করবে। কি করবে? কায়েম, কায়েম মানে প্রতিষ্ঠা। হাত্তা তুকিমু, যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রতিষ্ঠা করবে তাওরাত, ইনজিল, ওয়ামা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম, ওয়ামা জাহাব উনজিলা, নাজিল করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যতক্ষণ পর্যন্ত শামিল না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মানুষ রূপে পরিগণিত হতে পারবে না। তাহলে মানুষ হতে হলে, আপনি যদি মানুষ রূপে পরিগণিত হতে হয়, তাহলে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আপনাকে শামিল হতে হবে। তাহলে আমি ওই সমস্ত মুসলমানদের কাছে প্রশ্ন করি, যে সমস্ত মুসলমানেরা রাজনীতি করে, যেই রাজনীতির মধ্যে কোরআন নাই, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন নাই, তুমি কিসের ঘোড়ার ডিমের রাজনীতি করো আমি বুঝি না, ঠিক কিনা? তুমি মুসলিম দাবি করছো, অথচ আল্লাহ বলছেন তোমার দায়িত্ব হচ্ছে কোরআনকে প্রতিষ্ঠা করা। সুতরাং প্রত্যেকটা মুসলমান যিনি মুসলিম নিজেকে দাবি করবে তাকে কোরআনের আন্দোলনে শামিল হতে হবে, ঠিক কিনা? এই কোরআন প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এমন একটা জাতির মাঝে এসেছিলেন যেই জাতিটাকে, যেই যুগটাকে কি যুগ বলা হয়? জোরে বলেন। জাহেল শব্দের অর্থ জোরে বলেন। মূর্খ, মূর্খ, অজ্ঞ, বর্বর জাতির মাঝে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মূর্খতা, তাদের বর্বরতা কেমন ছিল? আপনারা ইতিহাস পড়েছেন। সামান্য একটা বিষয় নিয়ে যদি ঝগড়া লাগতো তাহলে যুদ্ধ শুরু হয়ে যেত। আর যুদ্ধ চলতো কতদিন? বছরকে বছর চলতো, বংশ পরম্পরায় যুদ্ধ চলতেই থাকতো। কবে যে এই যুদ্ধের অবসান ঘটবে এটা আল্লাহই ভালো জানেন। এই বর্বর জাতির নীতি আদর্শ ছিল জোর জার মুল্লুক তার। এই নীতি আদর্শ এখন আর পৃথিবীতে কোথাও নাই। এখনো আছে? ওটা তো বর্বর জাতিদের আদর্শ। এই জোর জার মুল্লুক তার, এটা কাদের আদর্শ? বর্বর মূর্খ জাতির আদর্শ। এটা এখনো আছে আধুনিক যুগেও। তাহলে আমরা ওই বর্বরতা এখন পর্যন্ত কাটাইয়া উঠতে পারি নাই, ঠিক কিনা? তাহলে যে জাতির আদর্শ ছিল নারী এবং পুরুষ ন্যাংটা হয়ে কাবাঘরকে তওয়াফ করত, ওই যুবতী মেয়েদেরকে তদানীন্তন সময়ের যুবক ছেলেরা ধরে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠাইয়া তাদের ইজ্জতকে হরণ করে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। যে যুগের সমাজপতিরা মাঝে মাঝে নাচ গানের আয়োজন করত, কাদের কি দিয়ে? যে সমস্ত মেয়ে লোকের পেটে সন্তান, গর্ভবতী মেয়ে লোকদেরকে ধরে এনে ন্যাংটা করে নৃত্য করতে তারা বাধ্য করত।
নৃত্য করতে 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 ক্লান্ত হয়ে যখন মহিলাগুলো পড়ে যেত, সমাজের নেতারা চাকু দিয়ে পেটটাকে ফেড়ে পেটের মধ্য থেকে নবজাতক শিশুটাকে বের করে আনত। এই নবজাতক শিশু আর শিশুর মা রক্তের মধ্যে ছটফট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত, আর এটাকে দেখে তারা আনন্দ উপভোগ করত। যে যুগের একটা সুন্দরী কন্যা সন্তান ঘরের মধ্যে থাকলে জোর করে তাকে ধরে এনে তাদের ইজ্জত, মহিলাদেরকে বলা হতো আল মারআতু হিবালাতু শায়াতিন, মহিলারা হচ্ছে শয়তানের রশি। যে যুগে কন্যা সন্তান জন্ম হলে পড়ে বাবার মান ইজ্জত সম্মান চলে যাবে, সন্তানের চরিত্র নিয়ে সিনেমা খেলা হবে। এজন্য কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে বাবা তার গলা টিপে হত্যা করত অথবা জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখত। সেই বর্বর জাতির মাঝে আগমন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতির ব্যাপারে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযী ইয়ালুনাহুম সুম্মাল্লাযী ইয়ালুনাহুম। নবীজি বলেছেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ, সর্বোত্তম যুগ হলো পৃথিবীতে কিয়ামত কায়েম হয়ে যাবে, তারপর আমার নবী যেই সোনালী যুগ প্রতিষ্ঠা করেছেন পৃথিবীতে আর কোনোদিন সেই সোনালী যুগ প্রতিষ্ঠা হবে না। তাহলে যেই বর্বর জাতির বর্ণনা দিলাম তাদের ব্যাপারেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফাই করলেন সর্বোত্তম জাতি। এটা কেমন করে হলো? কি জাদু ছিল নবী মুহাম্মদের হাতে? কিসের মাধ্যমে আল্লাহর নবী এই বর্বর জাতিকে সোনালী জাতিতে পরিণত করেছিলেন? যে জাতির মানুষরা নবীকে হত্যা করার জন্য এসেছে, আসছে কি আসে নাই? হযরতে ওমর যিনি রাসূলুল্লাহকে হত্যা করবেন তরবারি নিয়ে এসেছিলেন, রাসূলকে হত্যা করবে। সেই ওমর আল্লাহর নবীর দরবারে আসলেন কোরআনের সংস্পর্শে এসে। হযরত ওমর সেই মূর্খ জাহেল মানুষটা যিনি আল্লাহর নবীকে হত্যা করবেন, নবী কিন্তু সাধারণ ফ্যামিলির লোক ছিলেন না, আরব দেশের সম্ভ্রান্ত পরিবারের সুপুরুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জাহেলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কে পারবে মুহাম্মদকে হত্যা করতে। যে মুহাম্মদকে হত্যা করবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না, কারণ সর্বশ্রেষ্ঠ বংশের সম্ভ্রান্ত পরিবারের সুপুরুষ, যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে অশুদ্ধ ভাষায় একটা কথা পর্যন্ত বলেন না। তার মাথা আনতে হবে দেহ থেকে। বৈঠকে সব চুপচাপ বসে আছে, কেউ সাহস পায় না। ওই পিছন দিক থেকে ওমর দাঁড়িয়েছে, ডেকে বলছে, আবুল হেকাম, মুহাম্মাদের মাথা আনতে পারলে উট কয়টা দিবা? 100। ওমর বলছে, আবুল হেকাম শোনো, মাথা আনবো একটা, কিন্তু মাথা যেন 2টা যায় না। আবু জেহেল ওমরকে ডেকে বলছে, ওমর কি বলতে চাও? বোঝো নাই আমার কথা? আমি মুহাম্মাদের মাথা আনবো একটা, কিন্তু উট দিতে যদি তুমি গরিমসি করো তাহলে তোমার মাথাটাও যাবে। সেই ওমর যে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য আসে,
আল্লাহর নবী সেই ওমরের ব্যাপারে বলেছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কোনো নবী আসবে না, কোনো রসুলও আসবে না। যদি কোনো নবী রাসূল পৃথিবীতে আসতো, লাকানা ওমর, তাহলে ওমর আল্লাহর নবী হয়ে যেত। যে ওমরের বক্তব্যকে কেন্দ্র করে স্বয়ং আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। কতটা মর্যাদার অধিকারী হয়েছিলেন হযরতে ওমর। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মিশরের গভর্নর আমর ইবনুল আস, মিশরের নীল দরিয়া, বছরে একটা সময় আসে যখন নীল দরিয়ার পানি শুকিয়ে যায়। ওই মিশরের নিয়ম ছিল, দরিয়ার পানি যদি শুকিয়ে যায় তাহলে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, পানি সেচ করা যায় না, ফসল উৎপাদন হয় না। ওখানের নিয়ম হলো, পানি যদি শুকিয়ে যায় তাহলে এলাকার একটা সুন্দরী মেয়েকে হাত পা বেঁধে দরিয়ার মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে দরিয়ার পানি আস্তে আস্তে বাড়তে থাকে। এটা ছিল সেই জাহিলি যুগের নিয়ম। আমর ইবনুল আসের কাছে এখন মিশরের গভর্নর, প্রেসিডেন্ট হলেন হযরতে ওমর, কেন্দ্রীয় সরকার প্রধান হযরতে ওমর। আমর ইবনুল আস মিশরের গভর্নর। দরিয়ার পানি শুকায় গেছে, লোকজন আমর ইবনুল আসের কাছে এসে ডেকে বলছেন, আমর ইবনুল আস, দরিয়ার পানি শুকিয়ে গেছে, এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে, আমরা তো ফসল ফলাতে পারবো না। আমরা তো ফসল ফলাতে পারবো না। এখন এই মুহূর্তে আমাদের জাহিলি যুগের নিয়ম ছিল, সুন্দরী মেয়ের হাত পা বেঁধে যদি দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে দরিয়ার পানি আস্তে আস্তে বাড়তে থাকে। এখন আমরা কি করব? সেই জাহিলি যুগের নীতি এখনো কি থাকবে, না নতুন কোন নীতি প্রণয়ন হবে? হযরত ওমরের কাছে এবার আমর ইবনুল আস কোনো সমাধান দিলেন না। তিনি চিঠি লিখলেন কেন্দ্রীয় সরকার প্রধান হযরত ওমরের কাছে। সুবহানাল্লাহ বলেন। দূত পাঠিয়ে দিলেন, চিঠিতে বিস্তারিত লিখে ওমরের কাছে পাঠালেন। হযরত ওমর চিঠি পড়লেন। চিঠি পড়ে এইবার দূতের মাধ্যমে আরেকটা চিঠি পাঠিয়ে দিলেন, যাও এই চিঠিটা আমর ইবনুল আসের কাছে দিবা, মিশরের জনগণকে একত্রিত করে এই চিঠি পাঠ করে শোনাবে, এরপর এই চিঠিটা যেন দরিয়ার মধ্যে ফেলে দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর লিখলেন চিঠি আমর ইবনুল আসের কাছে। কি লিখলেন হযরতে ওমর? ওমরের লেখা চিঠি যখন আমর ইবনুল আস পেলেন, চিঠির মধ্যে হযরতে ওমর লিখেছেন, মিন ওমর ইলা নীলে আহলে মিসর ইন কুনতা ইন্নামা তাজরি মিন নাফসিকা ফালা তাজরি ফালা হাজাতান লানা ওয়া ইন কুনতা ইন্নামা তাজরি মিন আমরিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ফালানাসআলান্নাল্লাহা আন ইয়াজরিক। আল্লাহু আকবার। হযরত ওমর চিঠি লিখলেন আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আস মিশরের মানুষদেরকে নীল দরিয়ার পাশে ডাকলেন। এবার ওমরের লেখা চিঠি পাঠ করে শোনাচ্ছেন। ওমর লিখেছেন, মিন ওমর, ওমরের পক্ষ থেকে। কার পক্ষ থেকে?
ইলা নীলে আহলে মিসর, আমর ইবনুল আসের কাছে নয়, মিশরের জনগণের কাছে নয়, ইলা নীলে আহলে মিসর, মিশরের নীল দরিয়ার নিকট। সুবহানাল্লাহ। কার কাছে চিঠি? কোন মানুষের কাছে চিঠি লেখেন নাই, অমর লিখেছে, ও দরিয়া, ইন কুনতা ইন্নামা তাজরি মিন নাফসিকা ফালা তাজরি ফালা হাজাতান লানা। ও দরিয়া, তুমি যদি তোমার নিজের ক্ষমতা বলে জোয়ার ভাটা হও, নিজের ইচ্ছা শক্তির বিনিময়, নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে যদি জোয়ার ভাটা হও, ফালা তাজরি ফালা হাজাতান লানা, তোমার ওই জোয়ার ভাটা আর আমাদের কোনো দরকার নাই। ওয়া ইন কুনতা ইন্নামা তাজরি মিন আমরিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ফালানাসআলান্নাল্লাহা আইয়াজরিক। ও দরিয়া, তুমি যদি ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী আল্লাহর হুকুমে জোয়ার ভাটা হও, তাহলে ওই আল্লাহর কাছে সাহায্য চাই, যেই আল্লাহ তোরে জোয়ার ভাটা বানায়। হযরত ওমরের লেখা চিঠি আমর ইবনুল আস পাঠ করে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দিলেন। কিতাবের মধ্যে এসেছে, দরিয়ার মধ্যে ওমরের লেখা চিঠি ফালানোর সঙ্গে সঙ্গে দরিয়ার পানি বাড়তে শুরু করেছে। আল্লাহু আকবার। বাড়তে বাড়তে 1 ফিট নয়, 2 ফিট নয়, 27 ফিট পর্যন্ত পানি বেড়েছে। আর কোনদিন নীল দরিয়ার পানি শুকায়া যায় না। যে ওমর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য আসে, সেই ওমরের লেখা চিঠির মাধ্যমে দরিয়ার পানি বেড়ে যায়। কোরআনে কারীম এ হচ্ছে এক পরশ পাথর। সুবহানাল্লাহ বলে। এটাকে যে গ্রহণ করে সে যদি জাহেল হয়, সোনার মানুষে পরিণত হয়। কোরআনে কারীম যদি কোনো চোর গ্রহণ করে, সে আর কোনোদিন চুরি করতে পারে না। কোরআনে কারীম যদি কোনো ডাকাত গ্রহণ করে, কোনো সন্ত্রাসী গ্রহণ করে, সে আর সন্ত্রাসী ডাকাতি করতে পারে না। ঠিক কিনা বলেন? সকল অনৈতিক কর্ম থেকে কোরআন মানুষকে ফেরায় রাখে। এই কোরআন দিয়ে আমার নবী অসভ্য জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর কোরআন শরীফ দিয়ে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু 13 বছর দাওয়াত দিয়া আল্লাহর নবী মক্কায় কোরআন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? পারেন নাই। গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন। আর ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধানমন্ত্রী মানতে কারা কারা কষ্ট পান? হাত তুলে দেখান। একজন। আর কেউ আছে? উনি আবেগে হাত তুলেছেন। উনি আবেগে হাত তুলেছেন, উনিও কষ্ট পান না। কিন্তু বিষয়টা হলো, সিলেটের কথা ভিন্ন, কিন্তু অন্যান্য জেলার কথা বলি। এই পৃথিবীতে আপনারা যদি খ্রিস্টান দেখতে চান, আমেরিকা রাশিয়া যান, খ্রিস্টান দেখতে পাবেন। যদি বৌদ্ধ দেখতে চান, আপনি বার্মা যান, চীনে যান, বৌদ্ধ পাবেন। যদি হিন্দু দেখতে চান, তাহলে ভারতে যান, নেপালে যান, হিন্দু পাবেন। কিন্তু মুনাফিক যদি দেখতে হয়, তাহলে মুসলিম রাষ্ট্রগুলোকে ঘুরতে হবে। ঠিক কিনা? মুখে এক কথা, অন্তরে আর এক।
মুখে বলি কোরআন চাই, কোরআন চাই, কিন্তু কোরআন নিয়ে যখন কেউ আসে তখন সাথে আর নাই। ঠিক কিনা? সবাই চায় কোরআন প্রতিষ্ঠা হোক, কোরআন প্রতিষ্ঠা হোক, কিন্তু কোরআন প্রতিষ্ঠার জন্য যারা আসবে এদেশের মুসলমানরা তার সাহায্য সহযোগিতা করবে না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, আর ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি মুসলিম, আপনাকে মানতে কষ্ট হতে পারে, কিন্তু পৃথিবীর অমুসলিমেরা নবী মুহাম্মদকে রাষ্ট্রপ্রধান মেনেছে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যোগী বলেন, সাঁওতাল বলেন, নাগাসী বলেন, সব ধর্মের মানুষেরা নবী মুহাম্মদকে রাষ্ট্রপ্রধান মেনে নিয়েছে। ঐতিহাসিক পি.কে. হিটরি, একজন খ্রিস্টান মানুষ, তিনি লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of Islamic Republic of Medina. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন নবী বা ধর্মীয় নেতা নন, তিনি ইসলামী প্রজাতন্ত্র মদিনার সর্বপ্রথম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হলেন, আল্লাহ তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, ও মুহাম্মদ বন্ধু, আপনি মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু কোরআন আপনি প্রতিষ্ঠা করতে পারেন নাই, কারণ আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না। আপনি এখন মদিনায় এসেছে, আপনি এখন রাষ্ট্রের মালিক। সুবহানাল্লাহ বলেন। আপনার রাষ্ট্রের মানুষ আপনার হুকুম মানতে বাধ্য। আমাদের প্রধানমন্ত্রী কোনো হুকুম দিলে আমরা মানতে বাধ্য কিনা বলেন? হে নবী, আপনি রাষ্ট্রের প্রধান, আপনার রাষ্ট্রের মানুষ আপনার হুকুম মানতে বাধ্য। এখন মক্কায় শুধু দাওয়াত দিয়েছিলেন, এখন মদিনায় আসছেন, রাষ্ট্রের মালিক হয়েছেন। এই রাষ্ট্রে আপনি যখন যেই হুকুম দিবেন, আপনার হুকুম রাষ্ট্রের মানুষ মানবে। সুতরাং কি হুকুম দিবেন? আল্লাহ বলছেন, হে নবী, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন, হে বন্ধু, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আমি আল্লাহ আপনার কাছে এই কিতাব নাজিল করি। বিল হাক্কে, সত্য সহকারে। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আছে নাকি? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফের মুশরিকেরা কোনোভাবেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন থেকে ফিরাতে পারে না। তো মক্কার নেতারা এসেছে, মুহাম্মদ, তুমি যে আল্লাহর নামে কোরআনের কথা বলো, ওরকমের কোরআন আমরাও বানাতে পারি। আল্লাহ বলেন, বন্ধু, কোরআন লিখছি আমি। কোরআন কার বাণী? জোরে বলেন। আল্লাহর নাম নিতে কষ্ট হয়? এটা তাকবীর দেব, আল্লাহু আকবার বলতে পারবেন? লিল্লাহি তাকবীর। সবাই বলে নাই, অর্ধেক মানুষও বলেন নাই। আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। এবারও অনেকেই পুরো আওয়াজ ছাড়েন নাই। গায়ের জোরে আপনার সমস্ত শরীরের শক্তি দিয়ে আল্লাহকে জানাই দেন, আল্লাহ, তোমার নামের বরত্ব আমি ঘোষণা করেছি। লিল্লাহি তাকবীর। এইবার কিছু হইছে মনে হয় না? আলহামদুলিল্লাহ।
নবীজিকে মক্কার নেতারা এসে বলেন, ও মুহাম্মদ, তুমি আল্লাহর নাম দিয়ে যে কোরআনের কথা বলো, ওরকমের কোরআন আমরাও, অথচ কোরআন কার বাণী? আল্লাহ বলছেন, আনজালাহু বিইলমিহি, আমি আমার নিজের ইলম দিয়ে কোরআন লিখেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন ওয়া কাফা বিল্লাহি শাহিদা, ফেরেশতারা সাক্ষী দেয়, তবে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আবার অন্যত্র বলছেন আল্লাহ পাক, তানজিলাল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, this is the revelation, the book al-Quran, in which there is no doubt from the Lord of the world. Allahu Akbar। এই নাজিলকৃত কোরআন, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ। মক্কার নেতারা যখন বলল রকমের কোরআন আমরাও বানাতে পারি, কারণ মক্কার মানুষ কোন ভাষায় কথা বলে, কোরআন কিসের ভাষা? ওই সময় মানুষেরা কবিতা লিখতো, সাহিত্য লিখতো। নবীজিকে বলে ওরকমের কোরআন আমরাও। আল্লাহ বলেন, হে বন্ধু, মক্কার মানুষেরা আমি আল্লাহর সঙ্গে মোকাবেলা করতে চাই, কোরআন আমি লিখেছি, আমার বাণীর সঙ্গে তারা চ্যালেঞ্জ করতে চায়। হে নবী, আপনি ওদেরকে জানায় দেন, কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে নবী, আপনি বলেন, লা ইনজতামাআতিল জিন্নু ওয়াল ইনস, শুধু মানুষ না, মানুষের সাথে জিন জাতি, উভয় জাতি মিলে যদি ক্ষমতা থাকে কোরআনের মতো কোরআন বানাও। লা ইয়াতুনা বিমিসলিহি, তারা কোরআনের মতো কোরআন বানাতে পারেনি। আল্লাহ বলেন, বন্ধু, ওরা কত দূর কি পারবে এটা তো আমি আল্লাহ ভালো জানি, ঠিক কিনা? হে নবী, 30 পারা কোরআনের দরকার নাই, আপনি ওদেরকে বলেন ফাতু বিআশারি সুওয়ারিন, যদি ক্ষমতা থাকে কোরআনের মধ্য থেকে 10টা সূরার মতো সূরা বানাও। কয়টা? 30 পারার দরকার নাই, পারলে 10টা বানাও। এই 10টা সূরাও তারা বানাতে পারে নাই, কবি সাহিত্যিকেরা ব্যর্থ। আল্লাহ কয়, বন্ধু, যেহেতু আমি আল্লাহর সঙ্গে মোকাবেলা করতে চাই, এত সকালে ছাড়া যাবে না, আরেকটু ধরেন। ওদেরকে বলেন 30 পারা পারো নাই, 10টা সূরাও পারো নাই, যদি ক্ষমতা থাকে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। 30 পারার দরকার নাই, 10টা সূরাও পারো নাই, যদি ক্ষমতা থাকে কোরআনের মধ্য থেকে একটা সূরার মতো সূরা বানাও। কয়টা সূরা? একটা। একটার ঘোষণা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, তো ওরাও তো কবি, সাহিত্যিক, দার্শনিক, কবিতা লেখা নোবেল পুরস্কার পেত। চিন্তা করতেছে একেবারে হাইরা যাব, এটা হয় না। তো যাই হোক, একটার সঙ্গে মোকাবেলা তো করি। আবার কতকে ভয় পায় যে ছোট্ট একটা সূরা যদি হয় তাহলে সেটার সঙ্গে মোকাবেলা করা যেতে পারে, কিন্তু যদি সূরায়ে বাকারা দিয়া বসে, আয়াত কয়টা? 286। তো ওইটার সঙ্গে কেমনে করব? সাহস আর ভয় নিয়ে মক্কার কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিতেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
ডেকে বলছেন, মুহাম্মদ কোন সূরা দিবা দাও। আল্লাহর নবী, আল্লাহর কথা ছাড়া কথা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, নবী যা কিছু বলে সব হলো ওহী। এজন্য ওহী দুই প্রকার। কয় প্রকার? মাতলু আর গায়রে মাতলু। প্রকাশ্য ওহী আর গোপনীয় ওহী। প্রকাশ্য ওহীর নাম হলো কোরআন, আর গোপনীয় ওহীর নাম হাদিস। আল্লাহর নবী আল্লাহর কথা ছাড়া কথা বলে না। নবীজি আল্লাহর কাছে জানতে চাইলেন, ও আল্লাহ, মক্কার কবিরা এসেছে, সাহিত্যিকরা এসেছে, দার্শনিক পণ্ডিতেরা এসেছে, তোমার কোরআনের সঙ্গে মোকাবেলা করবে। ও আল্লাহ, কোন সূরা দেব? আল্লাহ বলেন, বন্ধু, আমি আল্লাহ পাক আপনার কাছে অনেকগুলা সূরা নাজিল করেছি। ছোট্ট সূরাও আছে, বড় সূরাও আছে। কোরআনে মোট কতটি সূরা? জোরে বলেন। যেই সূরাগুলো হলো সূরা ফাতিহা, বাকারা, ইমরান, নিসা, মায়দা, আনআম, আরাফ, আনফাল, তাওবা, ইউনূস, হুদ, ইউসুফ, রাআদ, ইব্রাহিম, হিজর, নাহল, বনি ইসরাইল, কাহাফ, মারিয়াম, তাহা, আম্বিয়া, হাজ, মুমিনুন, নূর, ফুরকান, শুআরা, নামল, কাসাস, আনকাবুত, রূম, লুকমান, সাজদা, আহজাব, সাবা, ফাতির, ইয়াসিন, সাফাত, সাদ, জুমার, মুমিন, হামিম, সাজদা, শুরা, যুখরুফ, দুখান, জাসিয়া, আহকাব, মুহাম্মদ, ফাতাহ, হুজরাত, কাফ, জারিয়াত, তুর, নজম, কামার, আর রহমান, ওয়াকিয়া, হাদিদ, মুজাদালা, হাশর, মুমতাহিনা, সফ, জুমা, মুনাফিকুন, তাগাবন, তালাক, তাহরিম, মুল কালাম, হাক্কা, মাআরিজ, নূহ, জিন, মুজাম্মিল, মুদ্দাসির, কিয়ামা, দাহার, মুরসালাত, নাবা, নাজিয়াত, আবাসা, তাকবীর, ইনফিতার, মুতাফফিফিন, ইনশিকাক, বুরুজ, তারিক, আলা, গাশিয়া, ফজর, বালাদ, শামস, লাইল, ওয়াদ-দুহা, আলাম নাশরাহ লাক, তিন, আলাক, কদর, বায়্যিনা, জিলজাল, আদিয়া, কারিয়া, তাকাসুর, আসর, হুমাজা, ফিল, কুরাইশ, মাউন, কাউসার, কাফিরুন, নাসর, লাহাব, ইখলাস, ফালাক, নাস। আল্লাহ বলেন, হে বন্ধু, আমি আপনার কাছে বড় সূরাও নাজিল করেছি, ছোট্ট সূরাও নাজিল করেছি। মক্কার কবি সাহিত্যিকেরা এসেছে আমি আল্লাহর সঙ্গে মোকাবেলা করার জন্য। কোন সূরা দিয়ে ওদের সঙ্গে মোকাবেলা করবেন? ও নবী গো, বড় সূরার দরকার নাই। কোরআনের মধ্যে সব চাইতে ছোট্ট একটা সূরা আমি নাজিল করেছি। ওই সূরার নাম কি? সূরা কাউসার, যেটা ভূমিকায় তেলাওয়াত করেছিলাম। বিশ্বব্যাপী চ্যালেঞ্জিং সূরা, সূরা কাউসার। আল্লাহু আকবার। ছোট্ট একটা সূরা, আয়াত কয়টা? 3টা। আমার নবী ঘুমো না, সজাগো না, এর মাঝামাঝি এটাকে কি বলে? ধ্যান। আরেকটা তন্দ্রা, আমাদের বরিশালে তন্দ্রাই বলে। আচ্ছা, কত টানছেন? 30। আচ্ছা, তাহলে এই তন্দ্রা, এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে চেতনা ফিরে আসলো। মিসকে মিসকে হাসতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? আপনার হাসার কারণটা কি? নবীজি বললেন, শোনো, এইমাত্র আল্লাহ পাক আমার কাছে একটা সূরা নাজিল করেছে। নবীজি পাঠ করে শোনালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি জিনিস? সাহাবায়ে কেরাম যদি কোনো কিছু জানতেন তাহলে জবাব দিতেন, আর না জানলে বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। ঘুরতে ঘুরতে জান্নাতের মধ্যে একটা জায়গায় এনে জিব্রাইল আমাকে দাঁড় করালো। একটা ঝর্ণার কিনারে দাঁড় করালো, যেই ঝর্ণার চতুর্দিকে মুক্তা খচিত প্যান্ডেল। মুক্তা খচিত প্যান্ডেল। যেই ঝর্ণার চতুর্দিকে দাঁড়িয়ে আছে বড় বড় গলা বিশিষ্ট পাখি। যেই ঝর্ণার পানিগুলো দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এই ঝর্ণার কিছু মাটি হাতে নিয়ে ঘ্রাণ শুকে দেখলাম, এই মাটির থেকে মেশকো আম্বরের চেয়েও সুঘ্রাণ বের হচ্ছে। নবীজি বলেন, মনোরম দৃশ্য তাকিয়ে রইলাম। জিজ্ঞাসা করলাম জিব্রাইলকে, জিব্রাইল এইটা কোন জায়গা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম হলো কাউসার। সুবহানাল্লাহ বলেন। ও নবী গো, আল্লাহ পাক এই কাউসারের মালিক আপনারে বানায় দিয়েছে। নবী বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা হাউস নির্মাণ করবেন। কি বানাবেন? যে হাউস লম্বা হবে 100 বছরের পথ, প্রস্থ হবে 100 বছরের পথ, যার চতুর্দিকে থাকবে আকাশের তালকা তুল্য পেয়ালা। আল্লাহর নবী বলেন, এই হাউস নির্মাণের পরে কাউসার রয়েছে কোথায়? বলেন, নবী কোথায় দেখে এসেছেন? জান্নাতে। তাহলে কাউসার কোথায়? জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে কাউসারের সঙ্গে আল্লাহ পাক এই কিয়ামতের ময়দানের হাউজের সঙ্গে 2টা ড্রেন নির্মাণ করে দিবে। একটা হবে স্বর্ণ দ্বারা তৈরি, আর একটা হবে রূপার দ্বারা তৈরি। আল্লাহু আকবার। ওই 2 ড্রেন দিয়ে জান্নাত থেকে কাউসার এসে এসে কিয়ামতের ময়দানের হাউজ কানায় কানায় ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক নবীজিকে কাউসারের মালিক বানায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে কোন নবী রাসূল আমার নবীর অনুমতি ব্যতীত কাউসারের পানি পান করার মতো ক্ষমতা রাখবে না। কোন নবী রাসূল ক্ষমতা রাখবে না। নবী বলেন, এই কাউসারের পানি যে একবার পান করবে, জিন্দেগিতে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তার নিজ হাতে উম্মতদেরকে কাউসারের পানি পান করাবেন। নবীর হাতের পানি পান করতে কারা কারা রাজি? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাসর মাঠে যেদিন সবাই কাঁদবে রে হায় হায়, কাউসার পিলাইও সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলাইও সেদিন নবীজি আমায়। বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি কাউসারের পানি পান করাতে থাকবেন।
এমন সময় কিছু উম্মতদেরকে পিটাইয়া পিটাইয়া ফেরেশতারা কাউসার থেকে সরায় দেবে। আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়া বলবেন, ওগো মালিক, এই মানুষগুলো তো আমার উম্মত, আপনি কেন এদেরকে পিটায়া পিটায়া কাউসার থেকে সরায় দিচ্ছেন? সেদিন আমার আল্লাহ নবীজিকে ডেকে বলবেন, ও নবী গো, এই মানুষগুলো আপনার উম্মত বটে, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার দিন এর মধ্যে দিনকে ক্ষত বিক্ষত করে দিনের মধ্যে বেদাত ঢুকিয়েছে। সুতরাং আপনার দিনের মধ্যে যারা বেদাত ঢুকিয়েছে ওরা আপনার হাতের কাউসারের পানি পান করার যোগ্যতা হারায় ফেলেছে। এজন্য নবীর হাতের কাউসার যদি পান করতে হয় তাহলে বেদাত মুক্ত জীবন গঠন করতে হবে, ঠিক কিনা? কারণ বেদাত মানুষেরা সওয়াব মনে করেই করে থাকে, ঠিক কিনা বলেন? মানুষেরা কবরে সিজদা দেয়, এরকমের আছে না নাই? এটা কি গুনাহ মনে করে না সওয়াব মনে করে? হ্যাঁ, তাহলে সওয়াব মনে করে মানুষ কবরে সিজদা দেয়। বেদাত কোনটা? সহজভাবে বলে দেই, বেদাত হলো ওইটা যেই নেক আমলের পিছনে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল নাই, এটার নাম হলো বেদাত। আমাদের সমাজের নামাজের মধ্যে একটু মাসালা নিয়ে গন্ডগোল আছে না নেই? এই যে আল্লাহু আকবার বলে হাত বাঁধা, এটা নিয়ে কত টানাটানি। কেউ বুকে বাঁধলে অন্যরা চায় টাইনা তারে নিচে নামাইতে, আর যারা নিচে হাত বাঁধে তাদেরকে টাইনা উপরে উঠাইতে চায়, ঠিক কিনা? যারা উপরে হাত বাঁধে বুকের উপর, আপনি যদি প্রশ্ন করেন আপনি বুকে হাত বাঁধলেন কেন, তখন তিনি হাদিস থেকে দলিল দেখাবেন। কি? ইয়াদুল ইয়ুমনা আলা ইয়াদিল ইউসরা আলা সাদরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের উপর বুকে বেঁধেছেন, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, দলিল পাইলাম কিনা? এবার একদল এভাবে বাঁধে, আপনি এভাবে বাঁধেন কেন? বুখারী শরীফের হাদিস, ইয়াদুল ইয়ুমনা আলা জিরাইহিল ইউসরা, আল্লাহর নবী ডান হাত বাম জেরার উপরে বেঁধেছেন, এটার নাম জেরা, তাই এরকমের বাঁধি। তাহলে আপনি নাভির নিচে বাঁধেন কেন? হাদিসের মধ্যে এসেছে ইয়াদুল ইয়ুমনা আলা ইয়াদিল ইউসরা তাহতা সুররা, আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপরে নাভির নিচে বেঁধেছেন, তাই আমরা এভাবে বাঁধি। এই তিনটার ব্যাপারে তিনটা কি পাইলাম? দলিল। এখন কেউ আল্লাহু আকবার বলে হাত বাঁধলো ঘাড়ের উপর, কোথায় বাঁধলো? ঘাড়ের উপর। এখন যদি তাকে জিজ্ঞাসা করেন, এই মিয়া তুমি যে ঘাড়ের উপর হাত বাঁধছো এটার দলিল কি? তখন সে আর দলিল দেখাতে পারবে না, এটার নাম বেদাত। কোরআন সুন্নাহর দলিল নাই, ওইটা কি? নেক আমল করে মনে করে মানুষেরা করে থাকে। তাহলে যারা দুনিয়ার বুকে আল্লাহর নবীর আনিত সুন্নাতের মধ্যে বেদাত ঢুকাবে, কিয়ামতের ময়দানে নবীর হাতের কাউসারের পানি তার নসিবে জুটবে না, ঠিক কিনা? এজন্য আমাদেরকে বেদাত মুক্ত জীবন গঠন করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবী যাকে আল্লাহ পাক জানাই দিলেন, হে বন্ধু, আপনার কাছে আসছে আমার কোরআনের সঙ্গে মোকাবেলা করতে চায়। ও নবী, কোরআনের বড় সূরার দরকার নাই, কোরআনের মধ্য থেকে সবচাইতে ছোট্ট যে সূরা আছে, সূরার নাম ওই কাউসারের প্রথম আয়াত দিয়ে আপনি ওদের সঙ্গে মোকাবেলা করুন। নবীজি সূরা কাউসারের প্রথম আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার, আয়াতটুকু লিখে মক্কার কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিতেরা বাড়িতে যাইয়া দিনরাত 24 ঘন্টা গবেষণা করে, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। সামনে আর এগুতে আপনারা বলেন পারবে?
মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে? কত জ্ঞান আল্লাহ দিলেন দেখেন। বিজ্ঞানীরা মানুষের ব্রেন নিয়ে বলেছে, একজন মানুষের ব্রেনের পাওয়ার হলো এত যে পৃথিবীতে যতগুলো কম্পিউটার আছে সব কম্পিউটারের ইনফরমেশন ডাটাগুলো যদি একজন মানুষের ব্রেনের মধ্যে ঢুকানো হয় তাহলে ওই ব্রেনের 1,00,000 ভাগের 1 ভাগ ভরবে না। বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষের ব্রেন সমতুল্য একটা কম্পিউটার তৈরি করলে কম্পিউটার হবে গোটা পৃথিবী সমান। এখানেই ক্ষান্ত নয়, মানুষ তাদের জ্ঞান দিয়ে কত কিছু আবিষ্কার করলো, প্লেন আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো, জাপান ট্রেন তৈরি করেছে, বুলেট ট্রেন, যেই ট্রেন ঘন্টায় 5 থেকে 700 কিলোমিটার বেগে প্লেনের গতি সমান চলে। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেছে। যেই পরিবহনে চাঁদে গিয়েছিলেন ওইটার নাম কি? হ্যাঁ জানেন না? অ্যাপোলো 11। নাম কি? অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11-র গতিবেগ হলো প্রতি 1 সেকেন্ডে 11 কিলোমিটার। 1 সেকেন্ডে কয় কিলোমিটার যায়? 1 মিনিটে চলে 660 কিলোমিটার। মানুষ তাদের ব্রেন দিয়ে এই গতিসম্পন্ন পরিবহন তৈরি করেছে। মানুষ তাদের ব্রেন দিয়ে মোবাইল ফোন আবিষ্কার করলো, 1 মোবাইলে দুনিয়ার সব মেশিনপত্র ধ্বংস করে দিয়েছে। ঘড়িও নাই, ক্যামেরাও নাই, আয়নাও নাই, রেডিও নাই। বেতারে মাঝে মাঝে প্রোগ্রাম করি, মনে মনে ভাবি যা মনে চাই তাই কইলেও বা দোষ কি, যে কেউ তো আর শুনবে না। তাহলে এই 1 মোবাইলে সব শেষ করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এত কিছু মানুষ তৈরি করলো তাদের ব্রেন দিয়ে। এরপর আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। সামান্যতম আবার কতটুকু? হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যখন দরিয়া পার হচ্ছিলেন নৌকায় চড়ে, এমন সময় একটা চড়াই পাখি নৌকার কাঁধে বসে সমুদ্রের মধ্য থেকে ঠোঁটে করে কিছু পানি তুলেছে। এবার খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বলছেন, ও মুসা, এই চড়াই পাখি সমুদ্র থেকে যতটুকু পানি তুলেছে তাতে সমুদ্রের পানি কতটুকু কমছে, এটা পরিমাপ করা যায়? খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বলছে, মুসা, এই যে চড়াই পাখি ঠোঁটে করে যতটুকু পানি তুলতে পেরেছে, আল্লাহর ইলমের দরিয়ার তুলনায় এর চাইতে কম জ্ঞান দিয়ে তুমি আমি সহ तमाम পৃথিবীর সব মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। লিল্লাহি তাকবীর। সামান্যতম জ্ঞানের পাওয়ার যদি এত হয়, তাহলে মহা জ্ঞানী আল্লাহর জ্ঞানের দৌরত্ব কত, যার সঙ্গে পৃথিবীর কোনো মানুষের মোকাবেলা চলে না। সম্মানিত ভাইয়ের আমার, আলোচনা শেষ করব। তো শেষ করার আগে কর্তৃপক্ষ আপনাদের কাছে একটু আবেদন পেশ করেছেন। এই বিশাল মাহফিল খরচ আছে না নাই? প্যান্ডেল, কবি আরেক কবির কাছে যায়, ভাই কিছু পেরেছো? কাই না পারি নাই। তুমি কে? আমিও না। এক সাহিত্যিক আর সাহিত্যিকের কাছে যায়, ভাই কিছু পেরেছো? কাই না পারি নাই। এবার সব কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিতেরা ব্যর্থ হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। আল্লাহু আকবার। নবীজিকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আয়াতে কারিমা আমাদের সামনে ছেড়ে দিয়েছো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ও মুহাম্মদ রে, তুমি যে আয়াতে কারিমা দিয়ে আমাদের সঙ্গে মোকাবেলা করছো, এটা কোনো মানব রচিত ভাষা নয়, এটা হলো আসমানি আওয়াজ। আল্লাহু আকবার। বিশ্বব্যাপী চ্যালেঞ্জ, পৃথিবীর কোনো মানুষ কোরআনের একটা আয়াতের সঙ্গে মোকাবেলার ক্ষমতা রাখে না। আজ সর্বশেষ থিওরি হচ্ছে ডক্টর মরিস বুকাইলি তার বিখ্যাত গ্রন্থ দা বাইবেল, দা কোরআন এন্ড সায়েন্সের মধ্যে উল্লেখ করেছেন, দেয়ার ইজ নট সিঙ্গেল ভার্স ইন দা হোলি কোরআন
হুইচ ইজ অ্যাভেলেবল ফ্রম দ্য সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। সারা পৃথিবীর সমস্ত দার্শনিক পণ্ডিত এরা একত্রিত হয়ে যদি কোরআনে কারিমের একটি আয়াতের সঙ্গে মোকাবেলা করতে চায়, গোটা পৃথিবীর সমস্ত দার্শনিক পণ্ডিত বিজ্ঞানীরা ওই একটা আয়াতের সামনে হার মানতে বাধ্য হবে। সুতরাং এই কোরআন আল্লাহ দিয়েছেন সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এটা জুজদানে পেঁচিয়ে রাখার জন্য নয়। যদি সুন্দর সমাজ চান, যদি শান্তিতে জীবন যাপন করতে চান, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতে হবে। আর এই কথার উপরে আমাদেরকে ইস্তেকামাত থাকতে হবে। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথেই থাকবো। কোরআন আছে যতক্ষণ, আমরা হায়াত আছে যতক্ষণ, ততক্ষণ কোরআনের সাথেই থাকবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অনেক কষ্ট করে আপনাদের এখানে আসতে হয়েছে, একটা লেট হয়ে গেছে। বিশেষ করে বিল্লাল ভাই আমার জন্য অনেক কষ্ট করেছেন, বারবার খোঁজখবর নিয়েছেন, বারবার কত দূর, কোথায়, কখন রওনা দিবেন, কিভাবে। তো ওনার জন্য খাস দোয়া করবেন যে বারবার যোগাযোগ করে করে আপনাদের এখানে আমি আসতে পেরেছি, আপনাদের কাছ থেকে দোয়া নেয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান ও ইসলামের উপর জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।